যখন আমরা কোনো কিছুর সঠিক সংখ্যা জানি না, তখন আমরা কিছু বা কোনো এরকম শব্দ ব্যবহার করে থাকি। যেমন, আমার কাছে কিছু বই আছে অথবা আমার কোনো বই নেই। তো এগুলোকে আমরা কিছু বোঝাতে সাম এবং কোনো বলতে আমরা এনি ব্যবহার করে থাকি। তো ২ টি শব্দই আসলে অনির্দিষ্ট বা অজানা পরিমাণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ২ টি শব্দই আমরা কাউন্টেবল নাউন্স বা আনকাউন্টেবল নাউন্স এ ব্যবহার করতে পারি, যেগুলো আমরা গণনা করতে পারি অথবা গণনা করতে পারি না। সামের ক্ষেত্রে আমরা পজিটিভ সেন্টেন্স বা কোনো অফার বা কোনো অনুরোধ হলে সাম ব্যবহার করতে পারি। যেমন, "I have some books" আমার কিছু বই আছে। "She drank some water" সে কিছু পানি পান করেছে। "Would you like some tea" তুমি কি চা চাও? সাম শব্দটা আসলে অনেক ফ্রেন্ডলি এবং পোলাইট। অফারের ক্ষেত্রে আমরা "Would you like" দিয়ে কোনো কিছু বলতে পারি। "Would you like some tea? Would you like some coffee?" etcetera. তারপর এনি হচ্ছে আমরা সাধারণত নেগেটিভ সেন্টেন্স এবং কোয়েশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন, "I don't have any pens" আমার কোনো কলম নেই। "He didn't eat any rice" সে কোনো ভাত খায়নি। "Do you have any questions" তোমার কি কোনো প্রশ্ন আছে? অর্থাৎ নেগেটিভ এবং কোয়েশ্চেনে আমরা any ব্যবহার করে থাকি। যখন আমরা নিশ্চিত না যে কোনো কিছু আছে কি নেই। তারপর কিছু এক্সাম্পল দেখি আমরা। "I have some surahs to memorize" She didn't recite any verses today. "Do you have any permits" We brought some dates for iftar. এখন "I have any rice" নাকি "some rice" এটি একটি পজিটিভ সেন্টেন্স। আমি নেগেটিভ কিছু বলছি না, আবার কোয়েশ্চেনও করছি না। তাহলে some ব্যবহৃত হবে। "I have some rice." নেগেটিভ, "She didn't bring any notebooks." Question, "Do you have any pens?" We ate, positive sentence, some fruits after prayer. "He doesn't have any time today."